ইমাম কাসিম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও চাচা ইমাম হুসাইন, ইমাম আলী মুকাম, আমার মাও কাগজটা দেখা চোখের পানি ফেলায় কাঁদছে, আপনিও এই কাগজটা দেখা চোখের পানি ফেলায় কাঁদতেছেন, কারণটা কি আমারে বলে দেন। ইমাম হুসাইন সন্তানটারে ডাক দিয়া বলে, ও বাবা শোন শোন শোন, তোর মা তোরে অনুমতি দিব কি, আর আমি তোরে অনুমতি দিব কি? তোর আব্বা তো আগে কাগজ লিখে দিয়া গেছে তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। আকাশে যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাসেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরত ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক মাহফিলে করা সম্ভব না, এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটটা দিলাম। তবে একটা কথা বইলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। যেই মাত্র ঘুম লেগে গেছে, ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে। ওই মুহূর্তে একটা পাগল আইছে, পাঞ্জাতনের পাগল আইসা নাক দিয়ে কেউ যাইন, আমার আম্মা আমারে পাঠাইছে আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্যে। আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই, একটা কদম যদি আমি পিছনে যাই, আমার মা বলছে আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে এজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে বেলায়েতের পাওয়ার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেম হই এলেম শিখলে, এলেমের অনেক প্রকার আছে, একটা এলমে জাহের, আরেকটা এলমে বাতিন, একটা এলমে শরীয়ত, আরেকটা এলমে তরিকত, আরেকটা এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আরেকটা ইলমুত তাসদিক, একটা ইলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, শাহজিরে মহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, দেনে জ্ঞানে আমলে আউলিয়া সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়, এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন না, এলেমের নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক, এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, পাগড়ি লাগাইলে আমি বলি হইয়া যাবো, বিষয়টা এমন না। আমি মাথায় টুপি পরছি আমি বলি হইয়া যাবো, এমন না। আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে অত বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি রিকশাওয়ালাও হইতে পারবে, আল্লাহর ওলি সিএনজিওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি মুদিমালের দোকানদার হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া মাটি কাটে শুধুমাত্র ওলি আল্লাহর একটা আধ্যাত্মিক মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। একটা হলো মাদ্রাসা বোর্ড, আর একটা হলো স্কুল বোর্ড। এই হলো শরীয়তের মাদ্রাসা, আধ্যাত্মিক বাগান হলো মাদ্রাসা, হলো আল্লাহর ওলিদের দরবার। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া সুবহানাল্লাহ কইতেন না?
প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় আল্লাহুম্মা সাজি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। দেওয়ান আজিজের নামখানা আসিনিও, রতনের রতন শ্রী ভ্রমর শ্রী মধু, কথা কর ঠিক না? দয়াল আমার গেছিলাম জিয়ারত করতাম, আপনার বুঝাইছি যা বুঝা বুঝাইছি। আরে সাজি বাজি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না হায় রে, আমি সাজি নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো বাজান, আমার অন্তরে বোঝাই, সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা বলমু। আরে যদি তোমায় পায় রে আমার সাজি বলে, আরে আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই, কথা কোন ঠিক না? আমার যুবক ভাইরা, ওই কাশেম নাই, সন্তানটা ডাক দিয়ে কয় যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার আম্মা আমারে বলছে একটা কদম যদি আমি পিছনে যাই তাইলে আমার মা নাকি দুধের দাবি ছাড়বো না। এই চ্যালেঞ্জটা আর কসমটাকে সহজ না কঠিন? আর জোরে কোন সহজ না কঠিন? মা সন্তানকে কসম দিছে আর তলোয়ারটা নিয়ে রওনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। আপনারা জবান করে কোন ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? এই বন্ধু ওই বেলায়েতের জোর নিয়ে তিনি চলে গেলেন। সামনে কেউ আসলে টিকে না, ডাইনে কেউ আসলে টিকে না, বামে কেউ আসলে টিকে না, সামনে কেউ আসলে টিকে না। তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, কোনোভাবেই পারে না। একটা বেয়াদব আইসা হঠাৎ করে বলতেছে ওয়াহাব কালবি যুদ্ধের জন্য পাগল হয়ে গেছো, ঘোড়ার লাগামটাও বানলা না। যেই মাত্র ঘোড়ার রশির দিকে তাকাইছে, একটা বেয়াদব আইসা এমন জোরে কল্লাটার মধ্যে একটা কোপ মারছে, ওই ওয়াহাব কালবির কল্লাটা দেহ থেকে আলাদা জমিনে ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটার কাইটা ফালাইয়া দিছে, ওয়াহাব কালবির কল্লাটা মাটিতে পড়ে আছে, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। আমি যেইভাবে টিস্যুটারে ধরলাম ঠিক এমন ভাবে বিয়াদবরা ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে ধরছে, দইরা সোজা মায়ের কাছে নিয়ে গেছে। ওয়াহাব কালবির মারে যাইয়া কয়ে, মা তুমি একটা বেঈমান মা, তুমি একটা নির্দয়া মা, তুমি একটা কলঙ্কিনী মা, একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া এমন ভাবে মার খাওয়াইলা, নেও নেও তোমার সন্তান নাও। ওয়াহাব কালবির মা বলে, আল্লাহর কসম করে বলি আমার সন্তানের কল্লাটা যখন আমার সামনে তুলে ধরছে, আমি আমার সন্তানের ঠোঁটের দিকে তাকায় রইলাম। আল্লাহর কসম করে বলি ওরা গলা কেটেছে, আমি দেখতেছি আমার সন্তানের দুইটা ঠোঁট লড়তেছে। मुर्दा नहीं हो जिलाया गया हो, जोरे कोन আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠোঁটটা লড়তেছে। ওরা ডাক দিয়ে বলে ওয়াহাব কালবির মা, নেও নেও তোমার
সন্তানটারে নাও। এবার সন্তানের কালা কাটা কল্লা দেখা মা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কল্লা যদি কাইটা ফালাই, আপনার আম্মা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। আমার আম্মা চোখের পানি দেখলেই কটা কাটা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। ও বন্ধুরে, কিন্তু ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওরা ডাক দিয়ে বলে, ও ওয়াহাব কালবির মা, একমাত্র সন্তানকে মায়ের খাওয়ায় কল্লা ফালাইলা, এরপরে তোমার সন্তানের কাটা কল্লা দেখে হাসো কেন? ভাই আমি হাসতাম না তো কান্দতাম নি। অবশ্যই কান্দা, অবশ্যই দুঃখ করবা। তোমার সন্তানের কল্লা আমরা ফালাইছি, এই কাটা কল্লা দেখা আমরাও কিছু বলো না। সন্তানের কাটা কল্লা দেখা সমবেদনাও জ্ঞাপন করো না। কারণটা কি? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, আমি হাসতাম না তো কান্দতাম নি। আমি কেন হাসি জানি? আমি একটা মাত্র কারণে হাসি। আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমি হাসরের ময়দানে এখন উঠতে পারবো শহীদের মা হইয়া। আরে হাত দিলে বলো আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। এবার ওরা ওয়াহাব কালবির কল্লাটারে ওয়াহাব কালবির মায়ের হাতে দিছে। মা ও কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে হাতের মধ্যে লইয়া ঢিল মাইরা ফলাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? ওরা ডাক দিয়ে কই, ওয়াহাব কালবির মা তুমি কেমন মা? মা নামের কলঙ্ক। তোমার সন্তানের কল্লাটারে তুমি পাইলা, দেহটা তো পাইলা না, কল্লাটারে কবর বানাইতা। তুমি কেন কল্লাটারে ঢিল মাইরা ফালাইয়া দিলা? ওই মুহূর্তে যখন এই প্রশ্ন করে ওয়াহাব কালবির মা বলে, আমি আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হুসাইন ওয়াহাব কালবি শহীদ হইয়া গেছে। শেষ বেলা একলা হইয়া গেছে। গায়ের মধ্যে জামা লাগাইয়া বোন তার ডাক দিয়া কই, জয়নব, এই পৃথিবীতে দেখবেন ভাই বড়জন রক্তের বাঁধন, কিন্তু বোনটা ভাইয়ের জন্য পাগল হয়ে যায়। জামাই যদি স্বামী যদি 10 টাকা দেয়, 5 টাকা রাইখা দেয়, কোন দিন আমার ভাই আসবে আমার দেখতে, গোপনে পকেটের ভিতরে নিজের টাকাটা ভাড়া হিসাবে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন আপনি কুরবানিতে গরু জব করবেন, বোনদের বাড়ির গোশতটা রাইখা দিবেন। এরা অনেক জামির বাড়িতে গর্ব করে। কথা কোন ঠিক না? ওই জয়নবের ডাক দিয়া বলে, জয়নব, আমি চলে যাইতেছি, তোমার আমি 3টা কথা বইলা দিয়া যাই, কথাগুলা মনে রাখবা। 1 নম্বর, আমার সখিনারে তুমি কানলে সান্ত্বনা দিয়া রাখো। 2 নম্বর, আমার জয়নালের সান্ত্বনা দিয়া রাখো, এর কোনদিন কষ্ট দিও না। 3 নম্বর, তোমরা যদি মদিনায় যাওয়ার সুযোগ পাও, মদিনায় যাইয়া সর্বপ্রথম আমার নবীর কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়। এ পাগল হয়ে যান না। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়ে, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়ে, যে মাথায়
আম্মা ফাতেমা সে মাথায় শিমুরে কেমনে নীল তুলে তলোয়ারের আগায়, ঠিক কিনা রে বাজি? ও জৈনব, নবীর দরবারে গিয়ে আমার সালামটা দিবা। দোলদোল নামক ঘোড়াটারে লইয়া সুন্দর করে রওনা হয়ে গেছে। চোখের ভিতরে আপনজনের রক্ত ভাসতেছে। কারবালার জমিনে যাওয়ার পরে যুদ্ধ করতেছে। ঘোড়ার গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, ঘোড়ার পাটা ভেঙে গেছে। ইমাম হুসাইন উপর থেকে পড়ে গেছে, কিন্তু একা একাই কসুরি পানার মতন কেটে খতম করে দিল মুনাফিক গুলারে। হঠাৎ ফিরে পড়ে গেছে, বুকের মধ্যে একটা পিয়াদ উঠে বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তুই আমার পায়ের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই। আমার হাতের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়ে বস না। কেন কেন ব্যথা পাও? কহে না, এত আঘাত গায়ে লাগাইছো, ব্যথার জন্য কান্দি না। বুক থেকে তোমরা নাইমা যাও, কারণ এই হুসাইনের বুকটা হাজারবার আমার নানা জানেন সিনা মুবারকের সঙ্গে লেগেছে। হুসাইনের সামনে এমন পানি নিয়ে আসছে, পানি খাইবানি। হুসাইনকে আমার চিনসনি, আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি হুসাইন। মস্কারা করো, চিনসনি আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমাম হুসাইন। আমার চিনসনি আমি কে? আমি হইলাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমামে হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কি লাগা রে? বুঝাইয়া দিয়া গেছে এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আমার নামাজ 1 রাকাত 1 নামাজ না। ওরা মুনাফিক, আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, কতদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? তখন ধাক্কা মাইরা তারে মাটিতে ফেলে দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইতে অসুবিধা নেই, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকাইয়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকাইয়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দাও। আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয় এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপর থেকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয় যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রময়। আরে আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না ছড়িয়া
জানাজার না গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলেন, আমি রাতের স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে, উম্মে সালমা, বালুর কথা জিজ্ঞাসা করবার পরে আগে বলো না আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা বলল, মাটির খবর নিল পরে আপনাকে এমন কেন লাগতেছে? আপনার দাড়ি মুবারকে কেন ভালো? আমার নবী বলে, উম্মে সালমা, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে, বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিয়েছে গো, আমার হুসাইন তলোয়ারের নিচে পইরা আমি নবীর যখন নানা গো কইয়া ডাক্তার মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই, আমি তো ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া জড়াইয়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগে রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগে রইছে। এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে এসে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি যে গেলাম, নবী গো, ও নবী, আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে তলোয়ার, আজকে কেন এমন ভাবে পেয়ালা লইয়া আইছেন? আমার নবী কই, ও আমি এই জন্য আসছি, জানান দিতাম আসি না আমার হুসাইন নাই। আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পেয়ালার মধ্যে লইছি, এই রক্ত এই পেয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরা, এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয়, আমার শরীর থেকে রক্ত ঝরাইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত ঝরাইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত ঝরাইছে, এর বদলা আমি চাই না। তাইফের জমিনে তাকরা তাকরা যুবকরা পাথর দিয়ে ডিম মাইরা আমার রক্ত ঝরাইছে, এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময় চাই।